তো এইদিকে দেখো মা ঠাকুর দিচ্ছে। তো রিঙ্কি ব্লগে তোমাদের সবের গুড মর্নিং। আর আশা করছি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ক্ষেত্রে আমি ভিডিওটা দিতে পারিনি, কেন একটু টেনশন ছিল আমার। তো তোমরা সবাই জানো, আমি বলেছি আমি যে আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে। আমার মেয়ের রেজাল্টটা কালকে দিয়েছে, তার জন্যই আমি টেনশনে মানে একদিন ভিডিও করতে পারিনি। কালকে রেজাল্টটা দিল, যাই হোক মেয়ে পাস করেছে। তো মা ঠাকুর দোয়াটা হয়ে গেলে একটু চা করবো। আর বিস্কুট শেষ হয়ে গেছে, আমারও মনে নেই, কারোরও মনে নেই। তো কালকে ব্রেড এনেছিলাম, তো ব্রেডটা ফ্রিজে রেখে দিয়েছি। তো ব্রেডটা গরম করে দেবো, মাকেও দেবো, আমিও খাবো চা দিয়ে। কালকে 1 তারিখ, কালকে যাবে মেয়ের ছেলে স্কুলে। তো কালকে স্কুলে যেতে বলেছে, কালকে বই দেবে ওদেরকে, তারপরে স্কুল যাবে। আর তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা তোমরা কোথার থেকে দেখো, কোন কোন জায়গার থেকে দেখো, আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে। তোমরা জানালে আমার একটু ভালো লাগে, তা আমিও জানতে পারবো না যে আমার ভিডিওটা কোথার থেকে দেখছে সবাই। আর এদিকে দেখো মেয়েও ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে, তো ওদেরকে পরে ডাকবো। আর সকালবেলা আজকে বৃষ্টি দিয়েছিল, সকালবেলা দেখো অল্প বৃষ্টি দিয়েছিল, আবার একটু করে দেবো রোদ্দুর দেবে। এখনও দিচ্ছে বৃষ্টি, একদম মানে গুঁড়া গুঁড়া দিচ্ছে। আমি একটা খাবো ওখানে গ্যাসের ট্যাবলেট। তো এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, আর ব্রেডটা একটু গরম করে নেব। তো দেখো চা করে নিয়ে আসলাম, মাকেও দিলাম, আমিও চা খেয়ে নিই। তো এদিকে দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর মা চলে গেল কাজে। আর এখানে মেয়ে শুয়ে আছিল, তো মেয়েকে বললাম ওই ঘরে গেছো, ভিতরে মেয়ে গেছো, আমি বিছানাটা উঠিয়ে নিই। তো দেখো মশাইটা ভাঁজ করে নিচ্ছে, আর আজকে রবিবার। তা আমি ভাবছি ঘুমিয়ে থাকুক, উঠে বা কী করবে মেয়ে ছেলে, ঘুমাক একটু। বা কালকে থেকে তো স্কুল আছে, স্কুল যেতে হবে। তো চাদরটা আমি ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে পেতে দেবো। আর আজকে ওয়েদারটা খুব খারাপ করেছিল, একদম মানে বৃষ্টি বৃষ্টি, কাপড়ও ছিল, কালকে কাপড় ধুয়েছিলাম, কাপড়গুলো মেলা হয়নি। জানলাটা খুলে দিলাম, জানলাটা খুলে দিলে একটু আলো ঢুকে ঘরে। আর আমাদেরও গিয়েছে অল্প, বাজারে গিয়েছে, না কি আনবে বাজার থেকে। আর ব্ল্যাঙ্কেটটা ভেবেছিলাম সেদিন ঢুকিয়ে দেবো ভিতরে, তো 1 দিন 2 দিন রোদ্দুর দেবে, আবার বৃষ্টি দিলে আবার ঠান্ডা লাগে। আমাদের এখানে এরকমই, 2-3 দিন বৃষ্টি দিলে ঠান্ডা লাগে আমাদের এখানে। সোফাটা ঝেড়ে নিচ্ছি আমি, ভাবলাম কামগুলো করে নিই ফটাফট, করে তারপর রান্না করতে হবে, কাজও আছে। দেখুন দুয়ারের পর্দাটা আমি সরিয়ে দিলাম, একটু আলো ঢুকুক ঘরে। আর এই বড় সোফাটা ঝেড়ে দিচ্ছি। আর আমাদের উপরে ঠাকুরের ফটোটা যে আছে, তো তারটা নিচের দিকে ঝুলেছিল, তাই আমি ভাবলাম তারটা উপর দিকে করে দিই, কিন্তু এত বাজে লাগে।
তো তোমরা এটা ভিডিওটা পুরো দেখবে, কেটে কেটে দেখবে না, পুরো দেখবে, না ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর লাইটটা দেখো আমি বন্ধ করে দিয়েছি ঘরের, কেন আমি দরজা জানলা খুলে দিয়েছি, পর্দাটা সরে দিয়েছি, তা আলো ঢুকবে ঘরে। তো দেখো সামনের রুমটা পরিষ্কার করে চলে আসলাম ভিতরের রুমে। তো ভিতরের রুমে এসে গডরেজটা একটু পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি, এটা আমি রোজই করি। আর এই আমাদের গডরেজটা দেখছো যে, এই গডরেজটা আমাদের একটু ছোট গডরেজ। তো আমাদের আগে একটা শোকেস ছিল, তো ভাড়া বাসায় জিনিস দেবো, ঘর যখন চেঞ্জ করি আমরা বহুত জিনিস নষ্ট হয়ে যায়। তো আমাদের এরকম হয়েছে, ঘর চেঞ্জ করার সময় শোকেসটা একদম মানে ভেঙেই গিয়েছে। তারপর ওইটা আমাদেরও বিক্রি করে দিয়েছে। তো আমাদের ছোট গডরেজটার উপরেই আমার টিভিটা রেখে দিয়েছি। তো টিভিটা কোথায় রাখবো, ছোট গডরেজটার উপরে রেখে দিয়েছি। তো ভাবলাম গডরেজগুলো তো রোজই মোছা হয়, আর চেয়ারটা আনলাম কেন, আমি টিভিটা লাগল পাই না, তার জন্য আমি চেয়ারটা এনে চেয়ারের উপরে উঠে টিভিটা মুছি। তো টিভিটা একটু ধুলা পড়ে গিয়েছিলো, তো টিভিটা মুছে দিয়েছি। আর ওইদিকে দেখো ঠাকুরের প্রদীপ জ্বলছে, মা ঠাকুর দিয়ে গেছে সকালে। আর এদিকে দেখো ভিতর রুমটা পরিষ্কার হয়ে গেছে, যেগুলো কাপড় ছিল কাপড়টাও আমি ভাঁজ করে নিয়েছি। আর টেবিলটার অবস্থা দেখো। আর এই কাপড়গুলো দেখলে যে এগুলো নিয়ে গিয়েছি ধোয়ার জন্য, কাপড়গুলো ধুয়ে দেবো, বাসি কাপড় ছিল। আর টেবিলটার অবস্থা দেখেছো, পুরো নোংরা হয়ে আছে। তো টেবিলটা আমি পরিষ্কার করে নেব। বিস্কুটের ডিব্বা, জলের বোতল, জলের মগ সব আছে এখানে, সব নিয়ে যাবো রান্নাঘরে একটা একটা করে। আর আমাদের এখন তো একটু গরম পড়েছে, আর আমাদের সামনের রুমের সিলিং ফ্যানটা একদম হাওয়া লাগে না, তার জন্য টেবিল ফ্যানটা নামিয়ে নিয়েছি। কেন দেখবে বাইরের থেকে আসলে বহুত গরম লাগে। আর আমাদের রান্নাঘরে জানলা নেই, তার মিক্সিটা রান্নাঘরে থাকলে তো তেল তেল হয়ে যায়, তেল পড়ে রান্নার সময়। তো আমি বড় ঘরেই মানে সামনের রুমে টেবিলের মধ্যে মিক্সিটা রেখে দিই। তো মশলাটা এখানে পেস্ট করে মুছে আবার টেবিলে রেখে দিই। আর আমাদের টেবিলের চেয়ারও একটাই চেয়ার খাওয়ার টেবিলের, তো যে মানে একজনে বসে খেতে পারে। তো চেয়ারগুলো ভেঙে গিয়েছে সব, একটাই চেয়ার ভালো আছে। তো চেয়ার আনতে হবে, কে আসলে খুব অসুবিধা হয়। আর আমাদেরও অসুবিধা হয়, কেন মেয়ে খাবে নাহলে ছেলে আগে খাবে, তারপরে মেয়েকে দেবো, নাহলে মেয়েকে দেবো তারপরে ছেলেকে দেবো। আর এদিকে দেখো আমাদের একটা টি টেবিল ছোট, তো টি টেবিলটা তো এমনি রাখার জায়গা নেই, তো এই সাইডে রেখে দিয়েছি, দরজার সাইডে মানে সোফার সাইডে রেখে দিয়েছি। তো এখানে আমার ছেলে মেয়ের যেগুলো মানে টিউশনের বই খাতা আছে মানে, তো টি টেবিলটার উপরেই থাকে। আর এখানে একটা আমাদের আয়না আছে। তো আমাদের আগে একটা ড্রেসিং টেবিল ছিল, ড্রেসিং টেবিলটা মানে পুরা কাট মানে প্লাইট ছিল, তো এটা ভেঙে গিয়েছে। তাই আমি বললাম আয়নাটা এখানে রেখে দাও, থাক, আয়নাটা থাকুক। তো এখানে রেখে দিয়েছি আয়নাটা। আর এদিকে দেখো মেয়ের সাইকেলটা রান্নাঘরে রাখি। আর এদিকে দেখো আমাদেরও বাজার থেকে চলে এসেছে, বাজার এনেছে। বললাম ওকে ঝাড়ু আনতে, ঝাড়ুটা কবে ভেঙে গিয়েছিল, আজকে 1 মাস হবে, ভেঙে একদম ছোট হয়ে গেছিলো। তো আমার বসে বসে ঝাড়ু দিতে হতো। তাই আমি বললাম ফোন করে আবার ওকে বলে দিলাম যে ঝাড়ুটা নিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে নিয়ে আসবে। তো দেখো বাজার এনেছে, কী এনেছে দেখাবো তোমাদেরকে পরে। তো দেখো ঝাড়ু নিয়ে চলে আসলো। সেদিন বলেছিলাম, ও বললো যে বৃহস্পতিবার ছিল একদিন, আর একদিন মাংসটা শনিবার ছিল। নিচে আছে। তো ওকে বললাম তুমি কী এনেছো, তুমি ব্যাগের থেকে বাই করে আমি তোমার ঘামালি করে রাখছি, তুমি সত্যিই লয়ে বের এসছো। করে নিচ্ছি। আমি বললাম তুমি ব্যাগটা বাই এদিকে করো, রাখো, এদিকে রাখো, আমি জুতা লাগবে। ভিডিও করছি। হাতটা ধুয়ে নাও, খাই লাল শাক আর মাংস করে দেবো। তো আমি ওকে বলছিলাম তুমি হাতটা ধুয়ে নাও, মাংস এনেছিল, ব্রয়লার এনেছিল, তাই বললাম হাতটা ধুয়ে নাও।
তো এদিকে দেখো আমি কালকে রাত্রে ডাল সিদ্ধ করে রেখেছিলাম, তো ডালটা ও আসার আগে ডালটা আমি সম্বার দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো লাল শাক এনেছে, 2 মুঠি লাল শাক এনেছে, আর এদিকে শসা এনেছে, আর এনেছে কুমড়োর ডুগা, আর এদিকে সাজনা এনেছে। সাজনাগুলো খুব ভালো ছিল, সাজনাগুলো কচি ছিল। বেগুন এনেছে, পটল, আর এটা হলো পুদিনা পাতা, আমরা এটাকে পুদিনা পাতা বলি, মানে আমাদের এখানে পুদিনা পাতা বলি। আর তিতা করলা এনেছে, এখানে ধনে পাতা, লঙ্কা, টমেটো, আর কি এনেছে, আলু, পেঁয়াজ ছিল না, তো এগুলো গুছিয়ে নেব আমি, গুছিয়ে। তো এগুলো দেখো ওখানে আমি সবজিগুলো আলগা আলগা করে ক্যারি ব্যাগে, পটলের জায়গায় সব আলগা আলগা করে ক্যারি ব্যাগে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো। তো এদিকে ফ্রিজের বক্সটা আমি একটু মুছে নিলাম, কেন যখনই আমি সবজি রাখি বক্সটা একটু মুছে নিই, পরিষ্কার থাকলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে না। তো এদিকে তাই ফটাফট করে মুছে না রাখলে, মানে আগের কিছু সবজি থাকলে, মানে পরে যদি সবজি রাখি সবগুলো নষ্ট হয়ে যাবে। গুছিয়ে রেখে দিলাম। তো দেখো আলু পেঁয়াজটা রেখে দেবো, আলু পেঁয়াজের জায়গায় ফ্রিজের বক্সে ঢুকিয়ে দিলাম ফটাফট করে, আর এই জায়গাটা পরিষ্কার করে দিলাম। আদা রসুনগুলো টুকরোতে রেখে দিচ্ছি। জাবড়াগুলো কেটে বেগে ঢুকিয়ে দিব। তো দেখো আলুগুলো আমার রাখা হয়ে গেছে, আলুর জায়গায় আলু রেখেছি, পেঁয়াজের জায়গায় পেঁয়াজ রেখেছি, আর ওখানে কেটে ব্যাগে আর মিষ্টি কুমড়োর মানে কেটে ব্যাগে কেটে আগে ভেঙে রেখে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দেখো মাংসের জন্য আদা রসুন কেটে নিয়েছি, আলু কাটবো, মাংসটা কেটে নেব, মাংস না না আলু, সরি, আলুটা আগে কেটে নেব। তো এদিকে দেখো আলুটা আমি কেটে নিচ্ছি ফটাফট, তারপরে পেঁয়াজটা কেটে নেব। আর সাজনাটা আমি কেটে নিয়েছি আগে, পেঁয়াজটা কেটে তারপরে মাংসটা কেটে নেব। তো আমাকে বললো বাজারে গিয়ে যে ব্রয়লার নিয়েছি, পিস করবো নাকি নাকি তুমি করবে, আমি বললাম যে নিয়ে আসো, আমি পিস করে নেব। আর দোকানে ওরা পিস করলে বেশি বড় বড় পিস করে দেয়, তো আমাদের ছেলে মেয়ে বেশি বড় বড় পিস ভালোবাসে না, তো একটু মানে মিডিয়াম সাইজের করলে ওরা ভালোবাসে। তো এদিকে দেখো মাংসটা আমি ফটাফট কেটে নিচ্ছি। তো দেখো মাংসটা কাটা হয়ে গেছে আমার, জায়গাটা একটু মুছে দিলাম কাপড় দিয়ে, আর এখানে দেখো দাওটা আমি মেজে নিচ্ছি, মাংস কেটেছি তো তার জন্য দাওটা একটু ধুয়ে দিলাম। আর দেখো মাংসটা আমি ধুয়ে নেব। মাংসের জন্য পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা ধুয়ে নিয়েছি, আলুটা ধুয়ে নিলাম, আর এখন সাজনাটা ধুয়ে নেব। আর এদিকে পাটাটা নিয়ে নিলাম, মশলাটা বেটে নেব, আদা রসুন আর কাঁচা লঙ্কা মাংসের জন্য বেটে নেব। তো লঙ্কাটা দেখো ধুয়ে নিলাম আমি, বেটে নিচ্ছি।
দাদা বাটা আমার হয়ে গেছে। তো এদিকে দেখো মাংসের জন্য আলুটা আমি ভেজে নিচ্ছি, আর মাংসটা আজকে মাখিয়ে বসাবো। মাখিয়ে বসালে কি হয়, গন্ধটা খুব সুন্দর হয়, খেতেও টেস্ট হয়। তো সবসময় মাখা হয় না, সময় হয় না আমার। তো আজকে একটু সময় ছিল হাতে, তাই জন্য ভাবলাম যে মাংসটা আজকে মাখিয়ে বসাবো। আর এদিকে দেখো কালকেও মাছ এনেছিল রাত্রেবেলা, তো 5 টুকরা মাছ আজকের জন্য রেখে দিয়েছিলাম। তো বললো মাছটা করো, মাছটা খাবো। তো ভাবলাম ঠিক আছে, যখন তুমি খাবে তো করে দেবো মাছটা। তো 5 পিস মাছ আছে, এটা করব। আগে মাংসটা বসিয়ে দিই, কেন মাংসটা কষাতে একটু সময় লাগবে, তো তার জন্য মাংসটা আগে বসিয়ে দিলাম। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা উঠিয়ে নিলাম, তার মাংসটা ছেড়ে দেবো। তো এদিকে দেখো আমি বসিয়ে, তো ওরা এখানে শুয়েছিল ভিতরের রুমে, বিছনাটা তখন ঝাড়তে পারিনি আমি। তো ওদেরকে উঠিয়ে বিছনাটা ঝেড়ে দিলাম, আর ঝাড়ার সময় একটু ধুলাবালি পড়েছিল ঘরে, তাই ভাবলাম ঘরটা একটু ঝাড় দিয়ে দিই। আর আজকে নতুন ঝাড়ুটা এনেছে, যে ওইটা দিয়ে ঝাড়ু দিচ্ছি। এতদিন তো ও ছোট ঝাড়ুটা দিয়ে বসে বসে ঝাড়ু দিয়েছিলাম, তো আজকে নতুন ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছি। তো দেখো কালকে রাত্রেও মাছ এনেছিল, আর মাছটা কালকে রাত্রে আমরা খেয়েছি। 5 টুকরা রান্না করেছিলাম, 5 টুকরা না বেশি করেছিলাম, আর আজকের জন্য রেখে দিয়েছিলাম 5 টুকরা। আর ও এখানে মাংস নিয়ে আসলো, তো মাংসটা কষাচ্ছি। তো বলছে কষা মাংস খাবে, তাকে কষিয়ে নিই, তারপর ওকে দেবো, দিয়ে এখানে ঝুল দিয়ে দেবো, জল দিয়ে আমি ভাত বসাবো। তারপরে সাজনা আছে, সাজনাটা চচ্চড়ি করবো। আর মিক্সিতে দেখো অল্প পোস্ত ভিজিয়ে রেখেছি, পোস্ত বাটা দিয়ে সাজনাটা চচ্চড়ি করব। আর মাছটা করব, এখানে নিয়ে নিয়েছি অল্প আদা আর 2 টুকরা রসুন, 2 টুকরা রসুন দিয়েছি, একটা টমেটো দিয়েছি, এটা পেস্ট করে নেব। আর যখন জলদি করবে না, এদিকে পড়বে জিনিস, এদিকে পড়বে হাত লেগে, এদিকেও করছি, হাত করে হাতটা লেগে বস্তা পড়বে। তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি কুকারে, আর মাংসটা হয়ে গেলে মাছটা করব। বৃষ্টি পড়ছে, এখন আবার নেই, হালকা আগে পড়েছিল, ঘোরা ঘোরা বৃষ্টি পড়েছিল। তো কাপড়গুলো বালতিতে রেখে দিয়েছি। কয়বার ছাদে যাব, কয়বার আসবো, মেলে আসবো, বৃষ্টি পড়বে, আবার আনতে হবে গিয়ে, তার জন্য হচ্ছে। আর আবার পড়ছে ঘোরা ঘোরা, এরকমই হচ্ছে সকাল থেকে। আর এখন 1:30 বাজে। তো মিষ্টি কুমার ডুগাটা এনেছিল, ভাবলাম হাতে একটু সময় আছে, কেটে রেখে দিলাম ফ্রিজে। আর বাইরে রাখলে যে শুকিয়ে যায় ডাটাগুলো, আর কেটে ফ্রিজে রেখে দিলে যে কেটে ব্যাগে থাকে, কয়েকদিন থাকে, সুন্দর থাকে। তো দেখো মাছটা হয়ে গেছে, ওখানে সাজনাটা করে নেব। সাজনাটা থেকে পুস্ত পাতা দিয়ে করবো, একটু কালি দিয়ে সম্ভব দিয়েছি। তো আজকে দেখো এদিকে ডাল করলাম, মাংস করলাম, মাছ করলাম, আর এদিকে সাজনা চচ্চড়িটা হচ্ছে। তো ওখানে মেয়ে ছেলেকে ভাত দিয়ে দেবো, ছেলেকে ভাত দিয়ে দিলাম।
ও ও খেয়ে উঠলে মেয়েকে দেবো, কেন আমাদের চেয়ার একটাই। আর এখানে দেখো কী করছে, শসা কাটছে। আর দেখো ছেলেকে দিয়ে দিলাম, ওর জন্য ভাত বেড়ে নিলাম। তো সাবনাটা দেখো এগুলো হচ্ছে, আর একটু শুকাবো। তো একটু দেখো ছেলেকে একটু স্যালাড করে দিল, ছেলে খাবে, মেয়ে খাবে, আমরাও খাবো। তো এদিকে দেখো ওদেরকে খাওয়া ভাত দিয়ে এদিকে চলে আসলাম আমি বাসন ধুতে। আর ছেলেকে আর ওর বাবাকে দিয়েছি। তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে, যাতে আমার টেবিলে তোমরা জানো যে চেয়ার নেই, তার জন্য ছেলেকেও দিলাম। তাই বললাম তুই খেয়ে নে, তারপরে দিদিকে ভাত দেবো। তাই ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর সব কিছু হয়ে গেছে, গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি। আর কড়াইটা মেজে নিচ্ছি। এই কটা বাসন আছে ধুয়ে বেসিনটা পরিষ্কার করব। বেসিনটা পরিষ্কার করে ঘরটা মুছবো। আর আগে অল্প বাসন ধুয়ে রেখেছি, তার জন্য বেশি বাসনটা নেই, খালি কড়াই আছে, একটা থালা ছিল। বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেব, কেন রান্নার পরে দেখবে না পরিষ্কার করলে যে এরকম হয়ে থাকে, বাজা লাগে দেখতে, নোংরা নোংরা হয়ে থাকে। তো আমি রোজই রান্নার পরে আমি বেসিনটা সাবান দিয়ে পরিষ্কার করে দিই, ট্যাপটাও পরিষ্কার করে দিই। এদের ফ্রিজটা একটু মুছে নেব। তো ফ্রিজটা মুছে নিচ্ছি। আর ফ্রিজের উপরের কাভারগুলো সেদিন ধুয়ে দিয়েছিলাম, আর রোজ ভাবে লাগাবো লাগাবো ভুলে যেই লাগাতে। রান্নাঘরটা মুছে নেব। আর নিচটা দেখেছো পুরা জাম একদম, মানে ডিব্বাতে ড্রাম আছে, চালের ড্রাম আছে, জিনিস রাখতে হয়, তারপরে আটার আছে, কত কিছু রাখতে হয় না, তার জন্য একদম মানে জাম হয়ে আছে। তো মুছে যাব, দেখো এই ঘরটা মুছে যাব স্নান করতে, বেলাও হয়ে গেছে, স্নানটা করে নেব। আর স্নান করে এসে মেয়েকে ভাত দেবো। আমি বলছি ঘর মুছে আর বলছি ছেলেকে জলদি খেয়ে নে, দিদিকে ভাত দেবো। ভেবেছিলাম ওকে ভাতটা দিয়ে স্নান করতে যাব, কেন ও বলছিল যে মা খিদা পেয়েছে। তো ছেলের হচ্ছে না, তো কী করবো, তো এখন স্নান করবো, অল্প একটু কাপড় স্নান আছে, করতে যাবো, রান্নাঘরটা মুছা হয়ে গেছে, মেয়েকে ভাত দেবো। অল্প একটু কাপড় আছে, ধুয়ে স্নান করে মেয়েকে ভাত দেবো। দেখো স্নান করে চলে আসলাম এইমাত্র, আর ওখানে মেয়েকে ভাত দিয়ে দেবো। আর এটা বাজে এখনো, আর মার আসতে দেরি আছে, তাই ভাবছি আমিও খেয়ে নেব। তো দেখো ভাত খাওয়া শেষ, আর ওখানে হাড্ডি নিয়ে বসলাম, আর ভুলেই গেছি ভিডিওর কথা। হাড্ডি চাবাতে খুব ভালোবাসি। মেয়েও ভাত খাচ্ছে এদিকে, আর এখন 3টা বাজে, মা আসেনি এখনো, মা আসলে মাকে দিয়ে দেবে। আর চুলে আজকে একটু শ্যাম্পু করেছি। রান্নার সময় না মনে হয় কি, তোমার কালকে রাত্রে মাছ করেছি, আজকেও মাছ করেছি, মাংস করেছি, মনে কি তেল ছিটে আছে নাকি চুলে, এরকম লাগছে, তার জন্য শ্যাম্পু করলাম। আছে হাড্ডি, চিকেন লেগ পিস দেখো ছেলে রেখেছে আমার জন্য।
বৃষ্টি পড়তেছে না? হুম, আবার বৃষ্টি পড়ছে। কাপড়গুলো বালতি দিয়ে রেখে দিয়েছি। দেখি রাত্রেবেলা ঘরে এই রশি আছে, রশির মধ্যে মেলে দেবো। ফ্যান চলে দেবো, যেতেও শুকাবে শুকাবে। তো খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা করা হয়নি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এখন যাব আমি আর মা ফার্মেসি যাব, ওষুধ আনবো। মার ওষুধ আনবে মা, তো মার সাথে যাব। আর মেয়ে ছেলে ঘরেই থাকবে। রেডি হয়েছি। মা রেডি হয়েছো? চলো। আর বাইরে বৃষ্টিও পড়ছে। ছাতি লয়ে এলো, বৃষ্টি পড়তেছে। আবার ওখানে একটু বন্ধ হয়েছে না, এখন যাচ্ছি। আর এখন বৃষ্টিটা একটু কমেছে, তাও ঘোরা ঘোরা পড়ছে। তো এখন দেখো এইমাত্র আসলাম, আর ওখানে 7:20 হয়েছে। আর এই যে মার ওষুধ, এখানে আছে তোমার 1700 টাকার ওষুধ আছে। আর আমার জন্য একটা নেল পলিশ এনেছি, এটা 20 টাকা। এই আমাদের সামনে একটা দাঁতের দোকান আছে, এখান থেকে এনেছি। আর মেয়ের জন্য স্কুলের রাবাট এনেছি। আর এনেছি ভুজিয়া, ভুজিয়া দিয়ে চা খাবো। মাই আনলো, মায়ের আমাকে বলবো ভুজিয়া নিয়ে দিই, ওখানে চা খাবো। ভুজিয়া, বিকাজি ভুজিয়া দিয়ে চা খাবো না আমার। দেখাবো তো যে বৃষ্টি পড়ছে, মানে যখন যাওয়ার সময় বৃষ্টি ছিল না, যে ফার্মেসির থেকে বাড়াবো বাড়ি এত জোরে বৃষ্টি নামলো, পুরো ভিজিয়ে গেছি। এই সাইডটা পুরো ভিজে গেছে, মারও ভিজে গেছে এক সাইড, আমারও পুরো। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই। এখন দেখো চলে আসলাম রান্নাঘরে, চা করবো। বসালাম। রিয়া চা খাবে না ভুজিয়া দেবো? তো দেখো আমাদের জন্য নিয়ে নিলাম চা। তা আমি দেখো একটু মুড়ি নিয়েছি, আর মুড়ির সাথে একটু ভুজিয়া নেব। তো দেখো মাকে মেয়েকে দিলাম ভুজিয়া আর বিস্কুট মেরিগোল্ড, আর আমার জন্য একটু মুড়ি আর ভুজিয়া নিয়েছি। মা খাবে ভুজিয়া আর মুড়ি না? তো আমাদের কাপগুলো দেখো সব ভেঙে গিয়েছে। তা আমি নিয়েছি কাঁচের গ্লাসে, মেয়েকে দিয়েছি। রিয়ার চা মানে বেশি, রিয়া তো চা খাবে না। আর মেয়েকে দিয়েছি, মাকে ছোটো মুখটাতে দিয়েছি। সকালে স্কুল আছে মনে আছে না রিয়া? বই দিব। তো দেখো আমাদের চা খাওয়া শেষ, আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।